বাগদাদে এক সুবিচারক রাজা রাজত্ব করতেন। রাজার এক রানী ছিল এবং ওই রানীর দুই ছেলে ছিল। বড় ছেলের নাম রউফ আর ছোট ছেলের নাম বসন্ত। রাজা এবং রানী দুজনেই তাদের ছেলেদের খুব ভালোবাসতেন। বাদশাহর মহলের বামদিকার বাগানে কয়েকদিন ধরে একটা পুরুষ ও একটা স্ত্রী চড়ুই ছোট একটা বাসা বানাতে ব্যস্ত ছিল। রানী প্রতিদিন ওই দুই চড়ুইকে দেখতেন যে ওরা কত কষ্ট করে বাসা বানাচ্ছে। অবশেষে ওরা ছোট একটা বাসা তৈরি করে ফেলল এবং তারপর স্ত্রী চড়ুইটি তাতে দুটো ডিম পারল। কিছুদিন পর ওই ডিমগুলো থেকে ছানা ফুটে বের হলো। ছানাগুলো প্রতিদিন ক্ষুধার জ্বালায় কিচিরমিচির করত আর তাদের খাবারের ব্যবস্থা দুই চড়ুই মিলেই করত এবং রানী প্রতিদিন এই দৃশ্য দেখতেন। ঘটনাক্রমে একদিন স্ত্রী চড়ুইটি মারা গেল আর ওই পুরুষ চড়ুইটি অন্য একটা চড়ুইকে জোড় হিসেবে নিয়ে এলো। নতুন চড়ুইটি ওই ছানাদের একদমই পছন্দ করত না আর একদিন সে ইচ্ছে করে শক্ত চালের দানা ওই ছানাদের খাইয়ে দিল, যা তাদের গলায় আটকে গেল এবং ওই দুই ছানাই মারা গেল। পুরুষ চড়ুইটি ছানাদের মৃত্যুর খবর গোপন করল আর মহলের রানী এই সব দৃশ্য প্রথম থেকেই দেখছিলেন। এটা দেখে মহলের রানীর খুব কষ্ট হলো। তিনি ভাবতে লাগলেন যে যদি আমি মারা যাই তবে বাদশাহ দ্বিতীয় বিয়ে করে ফেলবেন আর নতুন মা হয়তো আমার ছেলেদের সাথেও এমন ব্যবহারই করবে। রানীর ওই ছানাদের মারা যাওয়ায় খুব কষ্ট হয়েছিল। রানী একদিন মাথা ধরে শুয়ে পড়লেন। যখন রাজা এলেন তখন তাকে এভাবে শুয়ে থাকতে দেখে এর কারণ জিজ্ঞেস করলেন। রাজা জিজ্ঞেস করায় রানী বললেন যে আপনার না জিজ্ঞেস করাই ভালো। রাজা বললেন, যদি আমি না জিজ্ঞেস করি তবে কে জিজ্ঞেস করবে? তারপর রানী বললেন যে আগে তো আপনি আমার কাছে কথা দিন যে আমি যা বলবো আপনি তাই করবেন। রাজা বললেন যে তুমি যা বলবে আমি তোমার কথা মানব, বলো কি ব্যাপার? তারপর রানী বললেন যে আগে আপনি আমার কাছে কথা দিন যে যদি আমি মারা যাই তবে আপনি দ্বিতীয় বিয়ে করবেন না। রাজা যখন এটা শুনলেন তখন রাজা বলতে লাগলেন যে রানী, আজ তুমি এসব কেমন কথা বলছো? তারপর রানী ওই দুই চড়ুইয়ের পুরো গল্প বাদশাকে শোনালেন। এটা শুনে বাদশারও খুব কষ্ট হলো। রাজা রানীকে বোঝানোর খুব চেষ্টা করলেন, কিন্তু রানী মানলেন না। অবশেষে রাজা কথা দিলেন যে যদি তুমি মারা যাও তবে আমি দ্বিতীয় বিয়ে করব না। তারপর কিছুদিন পরই এমন হলো যে ওই রানী অসুস্থ হয়ে পড়লেন এবং একদিন ইন্তেকাল করলেন। প্রথম প্রথম তো রাজার রানীর মৃত্যুতে খুব আফসোস হলো। তারপর যেমন যেমন দিন কাটতে লাগলো রাজার মন থেকে এই বোঝা হালকা হতে লাগলো এবং তিনি এই কষ্ট ভুলতে লাগলেন। তারপর রাজ্যের কিছু উজির বাদশাকে ঘিরে ধরল। ওই উজিররা বাদশাকে খুব জোরাজুরি করল যে বাদশা সালামত, রাজ্যের স্বার্থে আপনি দ্বিতীয় বিয়ে করে নিন। প্রথমে তো বাদশাহ পরিষ্কার মানা করে দিলেন, কারণ তিনি রানীকে খুব ভালোবাসতেন। তারপর শেষমেশ বাধ্য হয়ে বাদশাহ দ্বিতীয় বিয়ের জন্য রাজি হয়ে গেলেন এবং তারপর বাদশাহ দ্বিতীয় বিয়ে করে নিলেন। নতুন রানী যখন জানতে পারলেন যে বাদশার দুয়ে ছেলে আছে, তখন তার মনে ওই ছেলেদের প্রতি এক ধরনের অনীহা জন্ম নিল এবং তিনি তাদের মহল থেকে দূরে সরিয়ে দেওয়ার ফন্দি আঁটতে লাগলেন। একদিন ওই রানীও মাথা ধরে শুয়ে পড়লেন। যখন রাজা মহলে এলেন তখন তাকে এভাবে শুয়ে থাকতে দেখে এর কারণ জিজ্ঞেস করলেন। রানী বলতে লাগলেন যে আমার আপনার বড় ছেলে রউফকে একদমই ভালো লাগে না, হয় আপনি আমাকে তালাক দিন, নয়তো রউফকে দেশ থেকে বের করে দিন। তারপর বাদশাহ রানীকে বললেন যে তুমি চিন্তা করো না, আমি রউফকে মহল থেকে দূরে কোথাও পাঠানোর ব্যবস্থা করছি। তারপর বাদশাহ একটা নির্দেশ জারি করলেন। একটা নোটিশে লেখানো হলো যে রউফকে মহল থেকে দূরে অন্য কোনো অঞ্চলে পাঠানো হচ্ছে এবং এখন রউফের মহলে প্রবেশের প্রয়োজন নেই, সে আমাদের রাজ্যের অন্য কোনো প্রান্তে গিয়ে থাকতে পারে। যখন রউফ আর বসন্ত বাইরে থেকে ফিরল তখন তারা মহলের বাইরে ওই নির্দেশনামা দেখল। নোটিশ পড়ে রউফ কাঁদতে লাগলো এবং বলতে লাগলো যে প্রথমে তো আমার মা আমাকে ছেড়ে চলে গেলেন আর এখন বাবাও মহল থেকে দূরে সরিয়ে দিলেন। সে ছোট ভাইকে বলতে লাগলো যে বসন্ত, তুমি মহলে চলে যাও, আমার তো মহলে ঢোকার অনুমতি নেই। বড় ভাইয়ের কথা শুনে ছোট ভাই বলল যে বাদশাহ আজ তোমাকে মহল থেকে বের করে দিয়েছেন আর হতে পারে কাল না জানি তার মনে কি খেয়াল আসে, কাল তিনি আমাকেও বের করে দেবেন, তাই আমিও তোমার সাথে চলছি। তারপর তারা মহল ছেড়ে অন্য এক অঞ্চলের দিকে চলতে লাগলো এবং তারা চলতে চলতে অনেক দূরে চলে এলো। এখন তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তারা ফল খেয়ে পেট ভরালো আর এখন রাতও অনেক হয়ে গিয়েছিল। ছোট ভাই বসন্তের ঘুম পাচ্ছিল। বড় ভাই রউফ বলল যে ভাই, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার পাহারা দিচ্ছি। বসন্ত ঘুমিয়ে পড়ল আর রউফ পাহারা দিতে লাগল। রউফের কাছে ওইসব হাতিয়ার ছিল যা সে শিকারের সময় নিজের সাথে রাখত। পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছিল। জঙ্গলের সব গাছ আর পশু পাখি দেখা যাচ্ছিল। এখনও মাঝরাত হয়েছিল,
যে যেই গাছের নিচে তারা আরাম করার জন্য বসেছিল ওই একই গাছের ওপরে একটা তোতা পাখি আর একটা টিয়া পাখি এসে বসল। টিয়া পাখি বলতে লাগলো যে, যদি কেউ শুনছে তবে শুনুক, যে কেউ আমাকে শিকার করে খাবে সে সকাল পর্যন্ত বড় কোনো দায়িত্ব পাবে। রউফ প্রথমে তো তোতা আর টিয়া পাখিকে মানুষের মতো আওয়াজ করতে দেখে খুব অবাক হলো। এরপর তোতা পাখি বলল যে, কেউ শুনছে তো শুনুক, যদি কেউ আমাকে শিকার করে খায় তবে সে অনেক বিপদের সম্মুখীন হয়েও জয়ী হবে। রউফ খুব মনোযোগ দিয়ে ওই দুই পাখির কথা শুনছিল। এরপর রউফ তার ধনুকে তীর চড়ালো এবং এমনভাবে নিশানা করল যে দুটো পাখি শিকার হলো। রউফ জঙ্গল থেকে শুকনো কাঠ জোগাড় করল এবং আগুন জ্বালিয়ে ওই দুই তোতা আর টিয়া পাখির গোশত ভাজতে লাগল। রউফ তোতা পাখির গোশত নিজে খেয়ে নিল আর টিয়া পাখির গোশত নিজের ভাই বসন্তের জন্য রেখে দিল। কিছুক্ষণ পর রউফকে ঘুমে ধরল। সে তার ছোট ভাই বসন্তকে জাগিয়ে দিল এবং তারপর তোতা পাখির গোশত তাকে খেতে দিল। বসন্ত ওই তোতা পাখির গোশত খেয়ে নিল এবং পাহারা দিতে লাগল, আর রউফ ঘুমিয়ে পড়ল। বসন্ত মনে মনে ভাবল যে, আমার ভাই কত কষ্ট করে এই শিকার করেছে আর আমার জন্য গোশত রেখেছে, এখন আমিও এর জন্য কোনো ভালো খাবার খুঁজি। সে এই ভেবে খাবারের খোঁজে ওখান থেকে উঠে চলতে লাগল। সে জঙ্গলে এদিক ওদিক খুঁজতে শুরু করল, আর ওদিকে রউফ জঙ্গলে একা ঘুমাচ্ছিল। তাকে একা ঘুমাতে দেখে একটা অনেক বড় বিষধর সাপ তার কাছে এসে তাকে ছোবল মারল। বিষের প্রভাবে রউফ অজ্ঞান হয়ে পড়ল এবং তার শ্বাস প্রশ্বাস অত্যন্ত ক্ষীণ হয়ে গেল। খাবারের খোঁজে বসন্ত পুরো জঙ্গলে ঘুরল, কিন্তু ব্যর্থ হল এবং তারপর নিজের ভাই রউফের কাছে এসে বসল। তারপর কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে গেল। পুরো জঙ্গলে পশু আর পাখির ডাক গুঞ্জরিত হতে লাগল। ছোট ভাই বসন্ত বড় ভাই রউফকে তোলার চেষ্টা করল, কিন্তু সে উঠল না, কারণ সাপের বিষে সে গভীর কুমায় চলে গিয়েছিল এবং তাকে মৃত মনে হচ্ছিল। তারপর ছোট ভাই বসন্ত কাঁদতে শুরু করল। সে ভাবল তার ভাই মারা গেছে। তারপর তার মনে চিন্তা এলো যে, আমার ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা করা উচিত। সে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য কাছেই অন্য কোনো লোকালয়ের দিকে চলতে লাগল, আর সে চলতে চলতে এক শহরে পৌঁছে গেল। বসন্ত যে শহরে পৌঁছেছিল ওই শহরের বাদশাহ সদ্য ইন্তেকাল করেছিলেন, আর ওই দেশে এই নিয়ম ছিল যে বাদশাহ মারা গেলে উজিররা এক বিশেষ রাজকীয় ঘোড়া ছেড়ে দিতেন, আর ওই ঘোড়া যার সামনে গিয়ে থামত তাকেই নতুন বাদশাহ হিসেবে নির্বাচন করা হতো। আল্লাহর ইচ্ছায় এমন হলো যে উজিররা যেই ঘোড়াটি ছাড়ল, তো ঘোড়াটি চলতে চলতে এলো আর বসন্তের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। পেছনে পেছনে কাজী আর সব উজিরও হেঁটে আসছিলেন। যখন তারা বসন্তের সামনে ঘোড়াটিকে থামতে দেখলেন, তখন তারা তার কাছে এলেন এবং তার মাথায় মুকুট পরিয়ে দিলেন, আর সব উজির, কাজী এবং প্রজারা সম্মান জানিয়ে দাঁড়িয়ে গেলেন এবং বলতে লাগলেন যে, আজ থেকে আপনি আমাদের বাদশাহ, আপনি আমাদের শাসক এবং আমরা আপনার সব হুকুম মানব। যখন বসন্ত এভাবে হঠাৎ করে রাজত্ব পেল, তখন সে রাজ্য পরিচালনায় ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে রউফ যে গাছের নিচে অজ্ঞান হয়ে পড়েছিল সে কথা সে ভুলে গেল। ঘটনাক্রমে সেখান দিয়ে এক অভিজ্ঞ হেকিম চিকিৎসক যাচ্ছিলেন। যখন তিনি এক যুবককে দেখলেন, তখন তিনি তার কাছে এলেন এবং তাকে তোলার চেষ্টা করলেন। তিনি পরীক্ষা করে বুঝতে পারলেন যে এই যুবক মারা যায়নি, বরং কোনো বিষধর সাপ তাকে কামড়েছে এবং বিষের প্রভাবে সে কোমায় আছে। হেকিম খুব অবাক হলেন যে, এত সুন্দর যুবক, একে বাঁচানো উচিত। হেকিমের তার ওপর মায়া হলো এবং তিনি তার ব্যাগে থাকা বিভিন্ন ভেষজ লতাপাতা দিয়ে দ্রুত একটি প্রতিষেধক তৈরি করলেন। হেকিম ওই প্রতিষেধক রউফের মুখে ঢেলে দিলেন এবং ক্ষতে মলম লাগালেন। কিছুক্ষণের মধ্যেই বিষের প্রভাব কমতে শুরু করল এবং রউফ জ্ঞান ফিরে পেল। রউফ উঠে বলতে লাগল যে, আমার কি হয়েছিল? তারপর হেকিম তাকে জানালেন যে, তোমাকে এক বিষধর সাপ কামড়েছিল এবং তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে, কিন্তু আল্লাহর রহমতে এখন তুমি একদম ঠিক আছো। রউফ যখন এটা শুনল তখন সে খুব অবাক হলো এবং আল্লাহর শুকরিয়া আদায় করল এবং হেকিমকে ধন্যবাদ জানালো। হেকিম জানালেন যে, আমি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মানুষের চিকিৎসা করি, এই কাজ খুব কঠিন, আমি তোমাকে আমার সাথে রাখতে পারবো না, তাই তুমি অন্য কোথাও চলে যাও। আর হ্যাঁ, যদি তোমার কখনো আমাকে দরকার হয় তবে স্মরণ করো, আমি ইনশাআল্লাহ তোমার সাহায্যে পৌঁছে যাব। তারপর রউফের নিজের ভাই বসন্তের কথা মনে পড়ল, আর সে নিজের ভাইকে খুঁজতে লাগল। খুঁজতে খুঁজতে সে তার ভাই বসন্তের শহরে পৌঁছে গেল। শহরের বাইরে উঁচু উঁচু দালান আর দেওয়াল ছিল। শহরে ঢোকার কয়েকটা দরজা ছিল যা রাত হতেই বন্ধ হয়ে যেত, আর ওই দরজাগুলোর কাছে পাহারাদাররা পাহারা দিত। রউফ পাহারাদারদের খুব মিনতি করল, কিন্তু পাহারাদারদের কোনো প্রভাব পড়ল না। পাহারাদার রউফকে বলল যে এখন দরজা বন্ধ হয়ে গেছে, কারণ এটা বাদশাহর হুকুম যে রাত হতে শহরের সব দরজা বন্ধ করে দেওয়া হোক, তাই আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, আর এখন তোমাকে রাত শহরের বাইরেই কাটাতে হবে।
আসলে আসল সত্য এটা ছিল যে গত কয়েক বছর ধরে এক অনেক বড় বাঘ জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসত আর ওই শহরের কাছাকাছি মানুষের ওপর হামলা করত। সে অনেক মানুষের ক্ষতি করেছিল, তাই বাদশাহর খুব কড়া হুকুম ছিল, আর পাহারাদারও এই কারণেই বাধ্য ছিল। এক তো বাদশাহর হুকুম, আর দ্বিতীয় ওই বাঘের ভয়। যখন পাহারাদার দরজা খুলল না, তখন রৌফ দরজার কাছেই শুয়ে পড়ল, আর একটু পরেই ওই বাঘ সেখানে হাজির হল। রৌফ খুব বাহাদুর আর বুদ্ধিমান ছেলে ছিল। রৌফের কাছে তার সব হাতিয়ার উপস্থিত ছিল, যা দিয়ে সে শিকার করত। তার কাছে তলোয়ারও ছিল আর তীরও ছিল। সে বাঘের শক্ত মোকাবিলা করল এবং আল্লাহর রহমতে ওই বাঘকে পরাস্ত করে মেরে ফেলল। পাহারাদার বাঘ আর রৌফের এই ভয়ঙ্কর লড়াই দেখছিল। যখন বাঘ মারা গেল, তখন পাহারাদার রৌফকে কৌশলে আটকে জেলে ঢুকিয়ে দিল এবং বাঘ মারার কৃতিত্ব নিজের ঘাড়ে নিয়ে নিল। বাদশাহ খুশি হয়ে ওই পাহারাদারকে উজির বানিয়ে দিলেন যে সে অনেক বড় কাজ সম্পন্ন করেছে। তারপর একদিন এক সওদাগর তার ব্যবসার এক অনেক বড় জাহাজ নিয়ে বসন্তের দেশে ঢুকল। ওই সওদাগর নিজের সব মাল সেখানে বিক্রি করল এবং নতুন মাল কিনে নিল। যখন সে ফিরে যেতে লাগল, তখন তার যে সামুদ্রিক জাহাজ ছিল তা যান্ত্রিক ত্রুটির কারণে এবং সাগরের প্রতিকূল আবহাওয়ায় নিজের জায়গা থেকে একদমই নড়ল না। ওই সওদাগর খুব চিন্তিত হল। সে অভিজ্ঞ নাবিকদের ডাকল, কিন্তু কেউ জাহাজ ঠিক করতে পারল না। তারপর ওই সওদাগর বসন্তের মহলে ঢুকল এবং বাদশাহকে বলতে লাগল যে আমার এমন একজন দক্ষ মানুষের প্রয়োজন যে আমার জাহাজ সাগরে ভাসাতে পারবে। তার বদলে আমি মুখ চাওয়া দাম দিতে রাজি আছি। বাদশাহ বললেন যে আমি কাউকে জোর করতে পারবো না, কিন্তু হ্যাঁ, যদি কেউ সম্পদের বিনিময়ে নিজের ইচ্ছায় এই কঠিন কাজ করতে চায় তবে তাকে অনুমতি আছে। সওদাগর বাদশাহর কথায় পুরো শহরে ঘোষণা করে দিল যে যদি কোনো ব্যক্তি সম্পদের বিনিময়ে এই ঝুঁকিপূর্ণ কাজে সাহায্য করতে চায় তবে সে চলে আসুক, কিন্তু এই কাজের জন্য কেউই রাজি হল না। পাহারাদার, যে এখন উজির, রৌফকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল, কারণ সে জানত যে যদি কেউ জেনে যায় যে বাঘকে রৌফ মেরেছিল তবে সে নিজেই ফেঁসে যাবে। সে ভাবতে লাগলো যে কেননা রৌফকে এই সওদাগরের হাতে তুলে দেওয়া হোক। তারপর অবশেষে সে রৌফকে ওই সওদাগরের হাতে তুলে দিল। সওদাগর রৌফকে দেখে বলল, তুমি কি আমার জাহাজ সাগরে ভাসাতে পারবে? যদি পারো তবে আমি তোমাকে অনেক সম্পদ দেব, আর না পারলে তোমাকে বন্দী করে রাখব। রৌফ বলল যে আপনি চিন্তা করবেন না, আমি আপনার জাহাজ চালানোর চেষ্টা করব। রৌফ তার বুদ্ধি ও দক্ষতা প্রয়োগ করে জাহাজের ত্রুটি খুঁজে বের করল এবং পালগুলো সঠিকভাবে বেঁধে বাতাসের অনুকূলে জাহাজ ভাসিয়ে দিল। জাহাজ চলতে শুরু করল। এটা দেখে সওদাগর খুব খুশি হল এবং সে রৌফকে অনেক সম্মান করল এবং নিজের সহকারী বানিয়ে নিল। যখন সামুদ্রিক জাহাজ অন্য দেশের উপকূলে পৌঁছালো, তখন সওদাগর এবং রৌফ ওই সব মাল সেখানে বিক্রি করল। একদিন ওই দেশের শাহজাদি এবং তার বান্ধবীরা সওদাগরের কাছে কাপড় কেনার জন্য এলো। যখন শাহজাদি রৌফকে দেখলেন, তখন তার সততা, বুদ্ধি ও চরিত্র দেখে মুগ্ধ হলেন। শাহজাদি রৌফকে বললেন যে আমি তোমার সততা ও চরিত্র পছন্দ করি, তুমি কি আমাকে বিয়ে করবে? রৌফ যখন এটা শুনল তখন সে রাজি হল। শাহজাদি সাথে সাথে মহলে গেলেন এবং তার বাবাকে সওদাগরের সহকারীর ব্যাপারে জানালেন যে সে খুব ভালো মানুষ আর তিনি তাকে বিয়ে করতে চান। বাদশাহ সাথে সাথে হুকুম দিলেন যে যাও, সওদাগর আর তার সহকারীকে মহলে হাজির করো। পরের দিন সওদাগর রৌফকে নিয়ে বাদশাহর মহলে চলে এলো। বাদশাহরও রৌফকে খুব পছন্দ হলো, আর এভাবেই রৌফের বিয়ে ওই শাহজাদির সাথে হয়ে গেল। সওদাগরের সব ব্যবসার জিনিস বিক্রি হয়ে গিয়েছিল। এখন সওদাগর ওই দেশ থেকে বসন্তের দেশে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারপর রৌফ আর সওদাগর বাদশাহর কাছ থেকে নিজেদের দেশে ফিরে যাওয়ার অনুমতি চাইল। শাহজাদিও এই সফরে তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বাদশাহ সওদাগরকে অনেক উপহার উপঢৌকন দিলেন, যা দিয়ে সওদাগরের সামুদ্রিক জাহাজ ভরে গেল। কিন্তু সওদাগরকে লোভে অন্ধ করে দিল। তার মনে লোভ এলো। রৌফ বেচারা 3 দিন ধরে সামুদ্রিক জাহাজের দেখাশোনা করতে থাকল, আর তারপর চতুর্থ দিন সওদাগর নিজে দায়িত্ব নিল। 3 দিন একটানা পরিশ্রমের কারণে রৌফ খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছিল এবং সে বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ল। সওদাগর সুযোগ বুঝে রৌফকে এক নির্জন দ্বীপে নামিয়ে রেখে জাহাজ নিয়ে পালিয়ে গেল। কিন্তু আল্লাহর রহমতে রৌফ ওই দ্বীপে কিছু ফলমূল খেয়ে বেঁচে রইল এবং পরে কাঠের একটা বড় তক্তা পেয়ে সেটা ধরে ভাসতে ভাসতে কয়েকদিন পর উপকূলে গিয়ে ঠেকল। রৌফ বেচারা কয়েকদিন ধরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিল, তাই সে উপকূলে পৌঁছাতেই অজ্ঞান হয়ে গেল। আর ওই উপকূলের কিনারে এক ধোপা আর ধোপানি কাপড় কাচছিল। যখন তারা এক যুবককে অজ্ঞান পড়ে থাকতে দেখল, তখন তারা তাকে তুলে নিজেদের বাড়িতে নিয়ে গেল। তাদের বাড়ি পৌঁছে রৌফের জ্ঞান ফিরে এলো। তারপর ধোপা আর ধোপানি গরম গরম দুধ রৌফকে খাওয়ালো, তাজা ফল খাওয়ালো, তো রৌফ একদম ঠিক হয়ে গেল। ধোপার কোনো সন্তান ছিল না, তাই ধোপা রৌফকে নিজের বাড়িতে রেখে দিল আর তাকে নিজের ছেলের মতো স্নেহ করতে লাগলো।
ওদিকে যখন সওদাগর শাহজাদিকে গিয়ে জানালো যে রৌফ সাগরে ডুবে গেছে, শাহজাদি কান্নাকাটি শুরু করে দিলেন। তারপর সওদাগর বলল যে যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন কেঁদে কী লাভ, তুমি আমাকে বিয়ে করে নাও। শাহজাদি বলতে লাগলেন যে আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না, তুমি মিথ্যে বলছো। সওদাগর শাহজাদিকে মানানোর জন্য খুব চেষ্টা করল আর খুব মিনতি করল, কিন্তু শাহজাদির মুখে না ছাড়া কিছু ছিল না। আর শাহজাদি কয়েকদিন ওই জাহাজেই সফর করতে থাকলেন আর আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তারপর কয়েকদিন পর যখন এই সামুদ্রিক জাহাজ উপকূলের কিনারে পৌঁছালো, তো এই খবর ধোপার বাড়ি পর্যন্ত পৌঁছালো। যখন রৌফ সামুদ্রিক জাহাজের খবর পেল, তখন সে ধোপানিকে সওদাগরের কাছে পাঠালো, যাতে সে কাপড় কাচার বাহানায় তার কাছে যায় এবং শাহজাদির খবর পেতে পারে। তারপর ধোপানি কাপড় নেওয়ার জন্য সওদাগরের কাছে গেল। সওদাগর নিজের পুরনো কাপড় ধোপানিকে দিয়ে দিল, আর তারপর শাহজাদিকে বলল যে পুরনো কাপড় দিয়ে নতুন কাপড় পরে নাও। ধোপানি শাহজাদিকে চুপি চুপি বলল যে তুমি চিন্তা করো না, তোমার স্বামী বেঁচে আছেন, আর তিনি আমাদের বাড়িতে একদম ঠিক আছেন, এবং তার নাম রৌফ। শাহজাদি যখন রৌফের নাম শুনলেন, তখন তার বিশ্বাস হয়ে গেল এবং তিনি খুব খুশি হলেন। তারপর ধোপানি জানালো যে তিনিই তোমার খোঁজ নেওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন। তারপর ধোপানি শাহজাদিকে বলল যে যদি আজ তোমাকে সওদাগর বিয়ের জন্য বলে, তবে তুমি তাকে বলবে যে আমি রাজি হব, যদি তুমি আমাকে রৌফ আর বসন্তের পুরো ঘটনা শোনাতে পারো। এই কথা শুনে শাহজাদি খুব খুশি হলেন। তারপর ধোপানি শাহজাদির পুরনো কাপড় নিয়ে নিজের বাড়ি ফিরে এলো এবং বাড়ি এসে রৌফকে পুরো ঘটনা শোনালো। তারপর পরের দিন যখন সওদাগর শাহজাদিকে বিয়ের জন্য বলল, শাহজাদি বলতে লাগলেন যে আমি রাজি হতে পারি, কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে, তুমি আমাকে রৌফ আর বসন্তের গল্প শোনাও। এটা শুনে সওদাগর বলতে লাগল যে আমি এই গল্পের ব্যাপারে জানি না, কিন্তু আমি কাউকে জিজ্ঞেস করে তোমাকে শোনাতে পারি। তারপর সওদাগর ওই গল্পের খোঁজে সেখান থেকে বেরোলো এবং খুঁজতে খুঁজতে বাদশাহ বসন্তের মহলে পৌঁছে গেল এবং বসন্তকে বলতে লাগল যে আমার রৌফ আর বসন্তের গল্প শুনতে হবে। যখন বাদশাহ এই দুটো নাম শুনলেন, তখন তার নিজের ভাই রৌফের কথা মনে পড়ে গেল, যাকে তিনি মৃত ভেবেছিলেন। বাদশাহ যখন এই কথা শুনলেন, তখন তার মনেও বসন্ত আর রৌফের গল্প শোনার প্রবল আগ্রহ জন্মালো এবং বাদশাহ পুরো শহরে এই ঘোষণা করে দিলেন যে যে কেউ মহলে এসে রৌফ আর বসন্তের আসল গল্প শোনাবে, তাকে বড় পুরস্কার দেওয়া হবে। পরের দিন ধোপানি রৌফের কথায় বাদশার মহলে ঢুকল এবং বলতে লাগল যে বাদশাহ সালামত আমার ছেলে রৌফ ছদ্মবেশে এই গল্প শোনাতে পারে। যখন বাদশাহ এটা শুনলেন, তখন তিনি খুব খুশি হলেন। তারপর বাদশাহ অনুমতি দিলেন। বাদশাহ বসন্ত এই রাত খুব অস্থিরতার সাথে কাটালেন। তারপর পরের দিন বাদশাহ আর তার উজিররা দরবারে হাজির হলেন। সওদাগর ও শাহজাদিকে নিয়ে দরবারে এলো। রৌফ ছদ্মবেশে বাদশার মহলে ঢুকল। তারপর রৌফ বাদশাকে উদ্দেশ্য করে বলল যে বাদশাহ সালামত, আমি আমার এই গল্প শোনাব, কিন্তু শর্ত হলো যদি আমার গল্প শোনানোর সময় কোনো লোক বাধা দেয়, তবে আপনি তাকে শাস্তি দেবেন। বাদশাহ সব শর্ত মঞ্জুর করে নিলেন, আর তারপর রৌফ গল্প শোনানো শুরু করল। যখন রৌফ গল্পের ওই অংশে পৌঁছালো যেখানে সে বাঘের মোকাবিলা করে বাঘকে মেরে ফেলেছিল আর পাহারাদার রৌফকে জেলে ঢুকিয়ে বাঘ মারার নাম নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল, এটা শুনে ওই পাহারাদার, যে এখন উজির, বলে উঠল যে বাদশাহ সালামত এই গল্প মিথ্যা, বাঘ তো আমি মেরেছিলাম। তখন বাদশার কথায় তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো। তদন্তে সে স্বীকার করল যে রৌফই বাঘ মেরেছিল। রৌফ বলল যে বাকি গল্প সে শোনাচ্ছে। যখন গল্প শোনাতে শোনাতে সে গল্পের ওই অংশে পৌঁছালো যেখানে সওদাগর রৌফকে নির্জন দ্বীপে ফেলে দিয়েছিল আর শাহজাদিকে বিয়ের জন্য বাধ্য করতে শুরু করেছিল, এটা শুনে ওই সওদাগর কাঁপতে লাগলো আর বলে উঠল যে বাদশাহ সালামত এই কথা মিথ্যা। তারপর বাদশাহ হুকুম দিলেন যে সওদাগরকে গ্রেপ্তার করো। সিপাহীরা সওদাগরকে গ্রেপ্তার করে নিল আর জিজ্ঞাসাবাদে সেও সত্য স্বীকার করল, আর শাহজাদিও নিজের পরিচয় দিলেন। তারপর বাদশাহ বসন্ত ছদ্মবেশী রৌফকে উদ্দেশ্য করে বললেন যে তুমি এই গল্প কিভাবে জানো, যা একদম সত্যি, তুমি তোমার ছদ্মবেশ সরাও। বাদশার কথায় যখন রৌফ নিজের ছদ্মবেশ সরাল, তখন বসন্ত আর সব প্রজারা দেখে অবাক হয়ে গেল, আর সে বলল যে আমি রৌফ। তারপর বাদশাহ বসন্ত সবাইকে উদ্দেশ্য করে জানালেন যে আমি বসন্ত। তারপর দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন, কারণ তারা অনেক দিন পর একে অপরের সাথে মিলেছিলেন। আর তারপর বাদশাহ বসন্ত নিজের ভাই রৌফ আর তার স্ত্রীকে অত্যন্ত সম্মানের সাথে মহলে রাখলেন। আর তারপর রৌফ ও বসন্ত নিজেদের বাবার কথা মনে করা শুরু করে দিলেন। কিছুদিন পরই তারা জানতে পারলেন যে তাদের বাবা অমুক দেশে আছেন, আর তিনি অনেক বুড়ো হয়ে গেছেন, আর তিনি তাদের খুব মনে করেন। যখন রৌফ আর বসন্ত নিজের বাবার ব্যাপারে শুনলেন, তখন তারা সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন।
বসন্ত রউফ আর রউফের স্ত্রী নিজেদের বাবার দেশের দিকে রওনা হয়ে গেলেন। বাদশাহ নিজের 2 ছেলের সাথে মিলে খুব খুশি হলেন। তারপর কিছুদিনের মধ্যেই বাদশাহ ইন্তেকাল করলেন আর রাজত্ব রউফ পেলেন। রউফ ওই দেশের বাদশাহ হয়ে গেলেন আর বসন্ত নিজের দেশে ফিরে গেলেন, যে দেশের তিনি আগে থেকেই বাদশাহ ছিলেন। এভাবে এক দেশের বাদশাহ রউফ হয়ে গেলেন আর অন্য দেশের বাদশাহ বসন্ত হয়ে গেলেন। রউফ অনেক বিপদ ও পরীক্ষা পার করে বাদশাহ হলেন, আর বসন্ত আল্লাহর ইচ্ছায় সহজেই বাদশাহ হলেন। তাদের সৎ মাও ইন্তেকাল করেছিলেন, আর এখন তারা দুজনেই নিজেদের দেশের ন্যায় বিচারের সাথে রাজত্ব করতে লাগলেন। এক ছোট গ্রামে 3 বন্ধু বাস করত। তাদের বন্ধুত্বের উদাহরণ পুরো এলাকায় দেওয়া হতো। লোকেরা বলতো, গ্রামে কোথাও যদি নুরুদ্দিনকে দেখা যায়, তবে একটু দূরে ভোলু আর হামজাকেও নিশ্চয়ই দেখা যাবে, কারণ এই 3 বন্ধু প্রায় সবসময় একসাথেই থাকত। জীবন আলাদা ছিল, কাজ আলাদা ছিল, কিন্তু বন্ধুত্বের সুতো ছিল একটাই, মজবুত, অটুট আর নিখাত। গ্রামে যখনই কোনো মেলা বসত, 3 জন একসাথে যেত। কারো বাড়িতে কোনো খুশির অনুষ্ঠান হলে 3 জন মিলেই কাজ করত। কিন্তু তাদের একটুও ধারণা ছিল না যে একদিন এমন এক ঘটনা ঘটতে চলেছে যা তাদের বন্ধুত্বের সবচেয়ে বড় পরীক্ষা নেবে। এমন এক ঘটনা যা মনে করে তারা সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর ওই ঘটনাটি শুরু হয়েছিল এক বৃষ্টির সন্ধ্যা থেকে। সময়ের চাকা ধীরে ধীরে ঘুরতে থাকল। ছোটবেলার দুরন্তপনা কখন যে যৌবনে রূপ নিল তা 3 জন টেরই পেল না। এখন দায়িত্ব বাড়তে শুরু করেছিল। সংসার চালানোর জন্য রোজগারের প্রয়োজন ছিল। গ্রামটি ছোট, কাজ কম, ক্ষেতগুলো এত ছোট যে কোনো মতে সংসারের খরচ মিটত। এক সন্ধ্যায় 3 বন্ধু গ্রামের পুরনো বটগাছের নিচে বসেছিল। নুরুদ্দিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দোস্ত, এখানে থেকে কি হবে? শুনেছি কাছের শহর চৌধুরীপুরে কাজের অভাব নেই। ভোলুর সাথে সাথে সায় দিল, আর আমরা 3 জন যদি একসাথে যাই তাহলে বিপদও সহজ হয়ে যাবে। হামজা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, ঠিক আছে দোস্ত, চলো যাই। ব্যাস, সেই রাতেই 3 জন সিদ্ধান্ত নিয়ে ফেলল। পরদিন সকালে যখন এই খবর গ্রামে ছড়ালো, তখন অনেকেই বোঝাতে এলো বিদেশের জীবন সহজ নয়। কিন্তু 3 বন্ধুর সিদ্ধান্ত ছিল অটল। কয়েকদিন পর এক ভোরে সূর্য ওঠার আগেই তারা 3 জন নিজেদের ছোট ছোট বোঝকা নিয়ে গ্রাম থেকে বেরিয়ে পড়ল। কয়েক ঘন্টার যাত্রার পর তারা চৌধুরীপুরে পৌঁছালো। শহরের জাঁকজমক দেখে 3 জনই হতবাক হয়ে গেল। উঁচু দোকান, কোলাহলপূর্ণ গলি আর চারদিকে মানুষের হইচই। কিন্তু এবার শুরু হলো আসল চ্যালেঞ্জ, কাজ খোঁজা। নুরুদ্দিন ছিল সততার মূর্ত প্রতীক। এক ব্যবসায়ীর কাছে সে কাজ পেল। কয়েক মাসের মধ্যেই সে ব্যবসায়ীর মন জয় করে নিল। এমনকি ব্যবসায়ীর দোকানের সব হিসাব নিকাশও তাকে দিয়েই করাতে লাগল। ভোলু শহরের একটি সরাইখানায় কাজ পেল। দূর দূরান্ত থেকে আসা মুসাফিররা সেখানে থাকত। ভোলুর কাজ ছিল খাবার পরিবেশন করা, ঘর পরিষ্কার করা আর মুসাফিরদের সেবা করা। তার হাসি খুশি স্বভাব সবার মন জয় করে নিত। যাওয়ার সময় প্রতিটি মুসাফির তাকে দোয়া করে যেত। হামজা শহরের বাইরে এক জমিদারের খেতে কাজ পেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে ঘাম ঝরাত। রোদ হোক বা বৃষ্টি, কখনো কাজ ফাঁকি দিত না। জমিদার তার পরিশ্রমে এত খুশি হলেন যে খুব দ্রুত তাকে ক্ষেতের বড় দায়িত্ব বুঝিয়ে দিলেন। যদিও 3 বন্ধু একই শহরে ছিল, কিন্তু কাজের কারণে তারা আলাদা থাকত। একসাথে বসা কমে গিয়েছিল, তবে যখনই দেখা হতো পুরনো দিনের কথা উঠে আসত। গ্রামের স্মৃতিতে হারিয়ে যেত তারা। এভাবেই দেখতে দেখতে পুরো একটা বছর কেটে গেল। একদিন নুরুদ্দিন তার 2 বন্ধুকে ডেকে বলল, ভাই সব, এবার আমাদের গ্রামে ফিরে যাওয়া উচিত। পরিবারের লোকেরাও আমাদের জন্য অপেক্ষা করছে। ভোলু বলল, হ্যাঁ দোস্ত, আর এখন আমাদের কাছে এত রোজগারও আছে যে পরিবারের লোকদের সাহায্য করতে পারব। হামজাও মাথা নাড়ল, একদম ঠিক বলেছ, তাহলে আর দেরি কিসের? পরদিন সকালে সূর্য ওঠার আগেই চৌধুরীপুরের গলিতে কোলাহল শুরু হয়ে গিয়েছিল। দোকানের সামনে ঝাড়ু দেওয়া হচ্ছিল, দূর থেকে গরুর গাড়ির ক্যাচ ক্যাচ শব্দ শোনা যাচ্ছিল। এমন এক সকালেই নুরুদ্দিন, ভোলু আর হামজাও নিজেদের আস্তানা থেকে শহরের বাইরে পুরনো বটগাছের নিচে দেখা করার কথা। এই জায়গাটি তারা গতরাতে ঠিক করেছিল যে সেখান থেকেই 3 জন মিলে গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সবার আগে নুরুদ্দিন পৌঁছালো। কাঁধে ছিল মজবুত কাপড়ের বোঝকা, যাতে ছিল সারা বছরের রোজগার, কিছু কাপড় আর পরিবারের জন্য কেনা ছোটখাটো জিনিসপত্র। কিছুক্ষণ পর ভোলুও চলে এলো, হাতে একটা লম্বা লাঠি আর কাঁধে ঝোলা ঝোলানো। এসেই হেসে হেসে বলল, নুরুদ্দিন ভাই, এখন তো মনটা শুধু গ্রামের গলিতেই উড়ে বেড়াচ্ছে। ভাবছি মা যখন আমাকে দেখবে তখন কত খুশি হবে। নুরুদ্দিন হেসে বলল, হ্যাঁ ভোলু, একটা বছর অনেক লম্বা সময়। পরিবারের লোকেরাও নিশ্চয়ই আমাদের জন্য চিন্তায় ছিল। এমন সময় হামজাও দ্রুত পায়ে সেখানে পৌঁছে গেল। সেই পুরনো পরিশ্রমী হাঁটা, সেই অটল সংকল্প। এসেই দুজনকে জড়িয়ে ধরে বলল, চলো ভাই সব, দেরি করব না। যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি নিজেদের গ্রামে পৌঁছাবো। 3 জনে একবার পেছন ফিরে চৌধুরীপুরের দিকে তাকালো। এটাই সেই শহর যেখানে তারা পুরো একটা বছর পরিশ্রম করেছিল, অনেক কিছু শিখেছিল,
নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করেছিল। কিন্তু এখন মনে শুধু একটাই আকাঙ্ক্ষা, নিজেদের গ্রামের মাটিতে পা রাখার। শহর থেকে বের হতেই রাস্তা ধীরে ধীরে নির্জন হতে লাগল। পাকা রাস্তা শেষ হয়ে কাঁচা রাস্তা শুরু হলো, যা ক্ষেত আর ছোট ছোট টিলার মাঝখান দিয়ে যেত। চলতে চলতে 3 বন্ধু নিজেদের গত বছরের কথা বলতে লাগল। ভুলু হাসতে হাসতে সরাইখানার গল্প শোনাতে লাগল। একবার এক মুসাফির রাতে ভূত দেখে এত চিৎকার করেছিল যে পুরো সরাইখানার লোক জেগে গিয়েছিল। আর শেষে জানা গেল সেটা তো শুধু একটা বিড়াল ছিল। 3 জনের হাসিতে নির্জন জায়গা গম গম করে উঠল। নুরুদ্দিনও গুদামের বেশ কয়েকটি ঘটনা শোনাল, কিভাবে ব্যবসায়ী প্রথমে তাকে বিশ্বাস করত না, কিন্তু ধীরে ধীরে তার সততা দেখে দোকানের পুরো হিসাব নিকাশ তার হাতে ছেড়ে দিল। হামজাও হাসি মুখে বলল, আমি যদি আরও কিছুদিন থাকতাম, জমিদার হয়তো ক্ষেতের পুরো দায়িত্বই আমাকে দিয়ে দিত। চলতে চলতে কখনো হাসত, কখনো গ্রামের স্মৃতিতে হারিয়ে যেত। তাদের মনে পড়ছিল ছোটবেলায় এই রাস্তাতেই মেলায় যেত, আর ফেরার পথে ক্লান্ত হয়েও গাইতে গাইতে বাড়ি ফিরত। ধীরে ধীরে দুপুর হতে লাগল। নুরুদ্দিন আকাশের দিকে তাকালো আর একটু চিন্তিত হয়ে বলল, আমার মনে হচ্ছে আবহাওয়া বদলাতে চলেছে। সত্যি, আকাশে কালো মেঘ জমতে শুরু করেছিল। বাতাস আগের চেয়ে জোরে বইছিল, আর গাছের ডালগুলো জোরে জোরে দুলছিল। ভুলু ঠাট্টা করে বলল, আরে ভাই, বৃষ্টির দিনে তো মেঘ আসতেই থাকে, একটু পানি পড়লেও কী বা এমন হবে। কিন্তু হামজারও কেমন যেন একটা অদ্ভুত লাগছিল। সে দূরের পাহাড়গুলোর দিকে তাকিয়ে বলল, না ভুলু, এটা সামান্য বৃষ্টি মনে হচ্ছে না, বাতাসও বেশ জোরে বইছে। 3 জনেই হাঁটার গতি বাড়িয়ে দিল। তারা চাইছিল দ্রুত পাহাড়ি রাস্তা পার হয়ে খোলা মাঠে পৌঁছে যেতে, কিন্তু যতই এগোতে থাকল আবহাওয়া ততই খারাপ হতে লাগল। কিছুক্ষণের মধ্যেই আকাশ পুরোপুরি কালো মেঘে ঢেকে গেল। দিন হওয়া সত্ত্বেও অন্ধকার নেমে এলো। হঠাৎ দমকা হাওয়া এলো, আর তার সাথেই আকাশে বিকট শব্দে বাজ পড়ল। ভুলু একটু ঘাবড়ে গিয়ে বলল, মনে হচ্ছে তাড়াতাড়ি চলতে হবে। নুরুদ্দিন গম্ভীর গলায় বলল, হ্যাঁ, আর সাবধানেও থাকতে হবে। এই এলাকায় বৃষ্টির সময় পাহাড় থেকে পানির ঢলও নামে। 3 জন এবার দ্রুত এগোতে লাগল। বাতাস আরও জোরে বইছিল, আর আকাশে মেঘের গর্জন বারবার চমকাচ্ছিল। তাদের একটুও ধারণা ছিল না যে আগামী কয়েক মুহূর্তের মধ্যে প্রকৃতির এমন এক ভয়ঙ্কর রূপ সামনে আসতে চলেছে, যা তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। কিছুক্ষণ আগে যে রাস্তা শান্ত ও সাধারণ মনে হচ্ছিল, এখন সেই রাস্তাই হঠাৎ বিপজ্জনক মনে হতে লাগল। 3 বন্ধুই বুঝতে পেরেছিল যে আবহাওয়া সত্যিই খারাপ হয়ে গেছে। তারা হাঁটার গতি আরও বাড়িয়ে দিল, কিন্তু প্রকৃতি যেন তাদের চেয়েও দ্রুত ছুটছিল। কয়েক মুহূর্ত পরই আকাশ থেকে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করল। প্রথমে হালকা বৃষ্টি শুরু হলো, কিন্তু দেখতে দেখতে তা মুষলধারে বৃষ্টিতে পরিণত হলো। এত জোরে পানি পড়তে লাগলো যে কয়েক মিনিটের মধ্যেই রাস্তা কাদায় ভরে গেল। হামজা সবার আগে হাঁটছিল, রাস্তা মনোযোগ দিয়ে দেখে সাবধানে পা ফেলছিল। হঠাৎ দূরের পাহাড়ের দিক থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। সেটা কোনো সাধারণ বৃষ্টির শব্দ ছিল না, সেটা ছিল প্রবল বেগে ছুটে আসা পানির শব্দ। হামজা হঠাৎ থেমে গেল। সে মনোযোগ দিয়ে শুনল, আর তারপর ঘাবড়ে গিয়ে বলল, নুরুদ্দিন ভাই, পাহাড় থেকে পানির ঢল নামছে। নুরুদ্দিনের চেহারা সাথে সাথে গম্ভীর হয়ে গেল। সে জোরে চিৎকার করে বলল, দৌড়াও, জলদি দৌড়াও। 3 বন্ধু সর্বশক্তি দিয়ে সামনের দিকে দৌড়াতে লাগল। পানি এখন ছোট ছোট নর্দমার মতো রাস্তায় বইতে শুরু করেছে। যদি তারা আরেকটুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকত, হয়তো পানির ঢল তাদের ভাসিয়ে নিয়ে যেত। ঠিক তখনই হামজার নজর পাহাড়ের এক পাশে পড়ল। সে জোরে চিৎকার করে বলল, দেখো, ওখানে কিছু একটা আছে। প্রবল বৃষ্টি আর বিদ্যুতের চমকের মাঝে তারা পাহাড়ের পাথরের কাছে একটা অন্ধকার মুখ দেখতে পেল। সেটা ছিল একটা পুরনো গুহা। নুরুদ্দিন সাথে সাথে বুঝতে পারল যে এখন এটাই একমাত্র নিরাপদ জায়গা। সে বলল, জলদি চলো, যতক্ষণ না বৃষ্টি থামছে আমাদের ওই গুহাতেই আশ্রয় নিতে হবে। 3 বন্ধু দ্রুত ওই দিকে দৌড়াতে লাগল। কয়েক মুহূর্তের মধ্যেই তারা গুহার মুখে পৌঁছে গেল। গুহার মুখটা বড় ছিল, আর ভেতরে ঘুটঘুটে অন্ধকার দেখা যাচ্ছিল। ভুলু একটু ভয় পেয়ে বলল, কে জানে ভেতরে কি আছে? নুরুদ্দিন বলল, এখন এসব ভাবার সময় নেই, বাইরে পানির ঢল আসছে, ভেতরে চলো। 3 জন জলদি করে গুহার ভেতরে ঢুকে পড়ল। ভেতরে গিয়ে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্তত এখন তারা প্রবল বৃষ্টি আর ঢলের হাত থেকে নিরাপদ। গুহার ভেতরে ঠান্ডা আর গভীর নিস্তব্ধতা ছিল। বাইরে বৃষ্টির শব্দ দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। ভোলু বলল, আলহামদুলিল্লাহ, যদি এই গুহা না পেতাম আজ মহাবিপদ হতো। হামজাও এই কথায় সায় দিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই গুহার বাইরে থেকে এক ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল, ধড়াম, যেন খুব বড় কিছু পড়ে গেছে। 3 বন্ধু চমকে গুহার মুখের দিকে তাকালো, আর পরের মুহূর্তেই তারা দেখল
যে একটা বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখে পড়ে গেছে। গুহার ভেতরে আসে সব আলো হঠাৎ উধাও হয়ে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল। ভোলুর ঘাবড়ানো গলার আওয়াজ প্রতিধ্বনিত হল, ইয়া আল্লাহ, এটা কি হলো? এখন তিন বন্ধুই বুঝতে পারছিল যে গুহাকে তারা জীবন বাঁচানোর জায়গা ভেবেছিল, সেই গুহাই এখন তাদের কারাগার হয়ে গেছে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। সবার আগে ভোলুর ঘাবড়ানো গলার আওয়াজ শোনা গেল, নুরুদ্দিন ভাই, মনে হচ্ছে আমরা সত্যিই আটকা পড়ে গেছি। নুরুদ্দিন ধীরে ধীরে গুহার মুখের দিকে এগোলো। হাত দিয়ে হাতড়ে সে পাথরটাকে অনুভব করল। পাথরটা এত বড় আর ভারী ছিল যে তা নাড়ানো তো দূরের কথা, একটু সরানোও অসম্ভব মনে হচ্ছিল। হামজাও এগিয়ে এসে বলল, চলো সবাই মিলে চেষ্টা করি। তিনজন পুরো শক্তি দিয়ে পাথরটাকে ধাক্কা দিল, একবার, দুবার, তিনবার, কিন্তু পাথরটা জায়গা থেকে একটুও নড়ল না। ক্লান্ত আর হতাশ হয়ে তারা ওখানেই বসে পড়ল। ভোলু হতাশ হয়ে বলল, আমরা তিনজন মিলেও নড়াতে পারলাম না, এই পাথরটা তো যেন পাহাড়ের একটা টুকরো। হামজা একটু রাগের সুরে বলল, ইস, যদি আমরা এই গুহায় না আসতাম। নুরুদ্দিন শান্ত গলায় বলল, যদি বাইরে থাকতাম তাহলে পানির ঢল আমাদের ভাসিয়ে নিয়ে যেত। অন্তত এখন আমরা বেঁচে তো আছি। কিছুক্ষণ তারা তিনজন চুপচাপ বসে রইল। হঠাৎ গুহার গভীর থেকে একটা অদ্ভুত আওয়াজ প্রতিধ্বনিত হল। আওয়াজটা ভারী আর রহস্যময় ছিল। শোনো মানুষেরা। তিন বন্ধু চমকে উঠে দাঁড়াল। ভোলু ঘাবড়ে গিয়ে বলল, কে ওখানে? কয়েক মুহূর্ত আবার নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর আবার সেই আওয়াজ প্রতিধ্বনিত হল, যদি তোমরা এখান থেকে বের হতে চাও তবে তোমাদের প্রত্যেকে নিজের জীবনের কোনো সত্য নেকির কথা স্মরণ করে বলতে হবে। ভোলু অবাক হয়ে জিজ্ঞেস করল, নেকি? আওয়াজ বলল, হ্যাঁ, এমন কাজ যা তোমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছ, কোনো লোভ বা লোক দেখানো ছাড়া। যদি তোমাদের কথা সত্য হয় তবে এই পাথর ধীরে ধীরে সরে যাবে। তারপর আওয়াজটি একটু কঠোর হয়ে গেল, আর যদি তোমরা মিথ্যা বলো তবে এই গুহা চিরকালের জন্য তোমাদের কারাগার হয়ে থাকবে। তিন বন্ধু একে অপরের দিকে তাকাতে লাগল। এখন এটা জীবনের প্রশ্ন। কিছুক্ষণ গুহায় গভীর নিস্তব্ধতা বিরাজ করল। তারপর নুরুদ্দিন আস্তে করে বলল, হয়তো এটাই সেই সময় যখন আমাদের জীবনের ভালো কাজগুলো স্মরণ করা উচিত। ভোলু বলল, কিন্তু আগে কে বলবে? নুরুদ্দিন শান্ত গলায় বলল, যদি তোমরা দুজন চাও তবে আগে আমি আমার কথা বলি। হামজা বলল, হ্যাঁ নুরুদ্দিন ভাই, আপনিই শুরু করুন। নুরুদ্দিন কয়েক মুহূর্ত চুপ রইল, যেন সে তার পুরনো পাতা উল্টাচ্ছে। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করল, এটা সেই সময়ের কথা যখন আমার আব্বা আর আম্মা খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। ক্ষেত ছোট ছিল, এত ফসল হতো না যে সংসার আরামে চলতে পারে। অনেকবার তো এমনও হয়েছে যে দুবেলার খাবার জোগানো কঠিন হয়ে যেত। ওই দিনগুলোতে পুরো এলাকায় খরা চলছিল। অনেক ঘরে শস্য পর্যন্ত অবশিষ্ট ছিল না। আমাদের ঘরের অবস্থাও খুব খারাপ ছিল। অনেক দিন আমরা সবাই আতপেটা খেয়ে কাটিয়েছি। সে একটু থেমে বলল, এক রাতের কথা, ঘরে শুধু সামান্য একটু দুধ ছিল। আমি খুব চিন্তায় ছিলাম যে এটা কাকে দেব। ঠিক তখনই আমি দেখলাম যে আমার বৃদ্ধ আব্বা আর আম্মাও দুদিন ধরে ঠিকমতো কিছু খেতে পাননি। তারা দুজন এতই দুর্বল হয়ে পড়েছিলেন যে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। নুরুদ্দিনের গলায় কষ্ট ফুটে উঠল। আমি অনেকক্ষণ ধরে ভাবতে থাকলাম। তারপর আমি অনুভব করলাম যে হাতগুলো আমাকে লালন পালন করেছে, যে চোখগুলো আমার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়েছে, সবচেয়ে আগে তাদেরই হক। নুরুদ্দিন আরও বলল, আমি ওই দুধ আমার আব্বা আর আম্মার সামনে রেখে দিলাম। তারা প্রথমে না করলেন, কিন্তু আমি তাদের বোঝালাম যে এটাই তাদের হক। তারা ধীরে ধীরে ওই দুধটুকু পান করলেন। নুরুদ্দিন কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর বলল, ওই রাতে আমার বাচ্চারা আমার পায়ের কাছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। আমার স্ত্রীও খুব দুঃখ পেয়েছিল, কিন্তু আমার মনে একটা শান্তি ছিল যে আমি আমার বাবা মায়ের হক আদায় করেছি। গুহার ভেতরে কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল, যেন পুরো গুহাও তার কথা শুনে ভাবনায় পড়ে গেছে। ঠিক তখনই হঠাৎ গুহার বাইরে থেকে হালকা খসখস শব্দ এলো। ভোলু ঘাবড়ে গিয়ে বলল, নুরুদ্দিন ভাই, এটা কিসের আওয়াজ? হামজা সাথে সাথে উঠে গুহার মুখের দিকে এগোলো। অন্ধকারেও সে হালকা একটু আলো দেখতে পাচ্ছিল। সে উত্তেজিত হয়ে বলল, নুরুদ্দিন ভাই, দেখো, পাথরের অপরের দিকে একটা ছোট ফুটো তৈরি হয়ে গেছে, আলো ভেতরে আসছে। ভোলুর গলার আওয়াজ খুশিতে ভরে উঠল। মনে হচ্ছে ওই রহস্যময় আওয়াজ সত্যি বলেছিল। ঠিক সেই মুহূর্তেই গুহার ভেতরে আবার ওই ভারী আওয়াজ প্রতিধ্বনিত হল, প্রথম নেকি সত্য ছিল, এবার এগিয়ে যাও। এখন নুরুদ্দিন আর হামজা দুজনেরই নজর ভোলুর ওপর স্থির হল। ভোলু কিছুক্ষণ ভাবতে লাগল। তারপর সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
হয়তো আমারও একটা ঘটনা মনে পড়ছে। গুহার ভেতরে আবার সেই গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল, আর সবার নজর ভোলুর উপর স্থির হলো, কারণ এখন তার গল্পই নির্ধারণ করবে যে পাথরটা আরও কতটা সরবে। কয়েক মুহূর্ত পর ভোলু ধীরে ধীরে বলতে শুরু করল। এটা সেই সময়ের কথা যখন আমি চৌধুরীপুরের সরাইখানায় কাজ করতাম। সেখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে মুসাফিররা এসে থাকত। কেউ ব্যবসায়ী, কেউ বয়স্ক মানুষ, আবার কেউ এমন পথিক যার গন্তব্য ছিল কিন্তু সাথে কেউ ছিল না। আমার কাজ ছিল ঘর পরিষ্কার করা, খাবার পরিবেশন করা আর রাতে তাদের প্রয়োজনের খেয়াল রাখা। অনেক সময় কাজ খুব কঠিন হয়ে যেত, কিন্তু আমি চেষ্টা করতাম যাতে কোনো মুসাফির সরাইখানা থেকে অসন্তুষ্ট হয়ে না যায়। নুরুদ্দিন আর হামজা মনোযোগ দিয়ে শুনছিল। ভোলু একটু থেমে বলল, এক রাতে খুব তীব্র ঠান্ডা বাতাস বইছিল। ওই দিন সরাইখানায় বেশি লোক ছিল না, রাত অনেক হয়ে গিয়েছিল আর আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই সরাইখানার দরজায় হালকা টোকা পড়ল। ভোলু বলল, আমি দরজা খুলে দেখলাম বাইরে এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন। তার কাপড় ছেঁড়া ফাড়া ছিল আর তিনি ঠান্ডায় কাঁপছিলেন। তার সাথে একটা ছোট বাচ্চাও ছিল, হয়তো তার নাতি। হামজা আস্তে করে বলল, তারপর তুমি কি করলে? ভোলু বলল, আমি তাদের জিজ্ঞেস করলাম যে তারা কারা আর এত রাতে কোথা থেকে আসছেন। বৃদ্ধ মানুষটি জানালেন যে তারা পাশের গ্রাম থেকে এসেছেন, সেখানে খরা চলছিল। খাবারের খোঁজে শহরে এসেছিলেন, কিন্তু সারাদিন ঘুরেও কিছু পাননি। ভোলুর গলার আওয়াজ একটু নিচু হয়ে গেল। ওই সময় সরাইখানার মালিক কড়া নির্দেশ দিয়েছিলেন যে যদি টাকা ছাড়া কাউকে খাবার দেওয়া যায় তবে হয়তো আমার চাকরি চলে যেত। নুরুদ্দিন আস্তে করে জিজ্ঞেস করল, তারপর তুমি কি করলে? ভোলু হালকা হাসির সাথে বলল, আমি কিছুক্ষণ ভাবতে থাকলাম। তারপর আমার মন বলল, যদি আমি এদের এভাবেই ফিরিয়ে দিই তবে এই বৃদ্ধ আর এই বাচ্চাটা সারা রাত ঠান্ডা আর ক্ষুধায় কষ্ট পাবে। আমি রান্নাঘরে গিয়ে আমার ভাগের খাবার বের করলাম আর তাদের খাওয়ালাম। তাদের সারা রাত সরাইখানায় থাকতে দিলাম। ভোলু আস্তে করে বলল, সকালে যখন সরাইখানার মালিক এটা জানতে পারল তখন সে আমাকে বকাবকিও করল আর অর্ধেক দিনের মজুরিও কেটে নিল। তারপর ভোলুর চোখে একটা চমক এলো। কিন্তু যখন আমি ওই বৃদ্ধ আর বাচ্চাটাকে তৃপ্তি করে খাবার খেতে দেখলাম, ওই মুহূর্তে আমার মনে একটা অদ্ভুত শান্তি ছিল, যা আজও আমার মনে আছে। গুহায় আবার কয়েক মুহূর্তের নিস্তব্ধতা ছেয়ে গেল। ঠিক তখনই হঠাৎ একটা গুড়গুড় আওয়াজ প্রতিধ্বনিত হলো। তিনজন চমকে গুহার মুখের দিকে তাকালো। পাথরটা আবার একটু সরে গেল। আগের চেয়ে বেশি আলো গুহার ভেতরে চলে এলো। গুহার ভেতরে আবার সেই রহস্যময় আওয়াজ প্রতিধ্বনিত হলো, দ্বিতীয় নেকিও সত্য ছিল। তিনজনের মনে নতুন আশার আলো জেগে উঠল। কিন্তু আওয়াজটি আবার বলল, এখনও শেষ পরীক্ষা বাকি আছে। এখন নুরুদ্দিন আর ভোলু দুজনেরই নজর হামজার উপর স্থির হল। হামজা কিছুক্ষণ চুপ রইল, তারপর সে আস্তে করে বলল, হয়তো আমার জীবনেও এমন একটা ঘটনা ঘটেছিল যা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। গুহায় আবার গভীর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, কারণ এখন হামজার গল্পই নির্ধারণ করবে যে পাথরটা পুরোপুরি সরবে কিনা। হামজা কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার চেহারায় গাম্ভীর্য ছিল, যেন সে তার জীবনের কোনো পুরনো অধ্যায় স্মরণ করছে। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করল, এটা সেই বছরের কথা যখন আমি চৌধুরীপুরে চৌধুরী সাহেবের খেতে মজুরি করতাম। আমার সাথে আরও অনেক মজুর কাজ করত। সন্ধ্যায় যখন কাজ শেষ হতো তখন চৌধুরী সাহেব আমাদের সবাইকে মজুরি দিতেন আর আমরা যে যার বাড়ি চলে যেতাম। নুরুদ্দিন আর হামজা মনোযোগ দিয়ে শুনছিল। হামজা বলল, একদিন কাজ শেষ হওয়ার পর এক মজুর তাড়াহুড়ো করে চলে যায় আর নিজের মজুরি নিতে ভুলে যায়। ভোলু জিজ্ঞেস করল, তারপর? হামজা বলল, আমি তাকে খোঁজার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। আমি ভাবলাম যে যখনই সে ফিরে আসবে আমি তার মজুরি তাকে দিয়ে দেব, তাই আমি ওই টাকাটা আলাদা করে রেখে দিলাম। হামজা একটু থেমে বলল, কিছুদিন পর আমি ওই টাকা দিয়েই একটা ছাগল কিনে নিলাম। আমার ইচ্ছা ছিল যে যদি ওই মজুর কখনো ফেরে তবে আমি তাকে তার মজুরি ফেরত দিয়ে দেব। কয়েক মাসের মধ্যে ওই ছাগলটি 2টি বাচ্চা দিল। এখন আমার কাছে 3টি ছাগল হয়ে গেল। নুরুদ্দিন আর ভোলু চুপচাপ শুনছিল। হামজা আরও বলল, তারপর একদিন হঠাৎ সেই মজুর ফিরে এলো। সে জানালো যে তার ঘরে অসুখ দেখা দিয়েছে আর এখন তার টাকার খুব প্রয়োজন। হামজার গলার আওয়াজ একটু নিচু হয়ে গেল। আমি তাকে বললাম যে তোমার মজুরি তো আমার কাছে আছেই, কিন্তু তার চেয়েও বেশি কিছু তোমার আছে। ভোলু অস্থির হয়ে জিজ্ঞেস করল, তারপর তুমি কি করলে? হামজা বলল, আমি তাকে আমার সাথে ক্ষেতের কাছে নিয়ে গেলাম আর ওই 3টি ছাগলই তার হাতে তুলে দিলাম। নুরুদ্দিন অবাক হয়ে জিজ্ঞেস করল,
সবগুলো? হামজা শান্তভাবে বলল, হ্যাঁ, কারণ ওই সবই তার মজুরির টাকা দিয়ে কেনা হয়েছিল। যদি আমি তার আমানত থেকে কিছু উপার্জন করে থাকি, তবে তার সবটুকুই তারই পাওনা। গুহার ভেতরে কয়েক মুহূর্তের জন্য গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল, আর তারপর গুড়গুড় একটা জোরালো আওয়াজ প্রতিধ্বনিত হল। 3 বন্ধু ঘাবড়ে গিয়ে গুহার মুখের দিকে তাকালো। তাদের চোখ কপালে উঠল। ওই ভারী পাথরটা ধীরে ধীরে নিজের জায়গা থেকে নড়তে শুরু করল, আর তারপর হঠাৎ গড়িয়ে একপাশে পড়ে গেল। গুহার রাস্তা পুরোপুরি খুলে গেল। বাইরের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছিল, বৃষ্টি থেমে গিয়েছিল, আর ঠান্ডা মনোরম বাতাস বইছিল। 3 বন্ধু দ্রুত গুহা থেকে বেরিয়ে এলো। খোলা বাতাসে শ্বাস নিতে নিতে তাদের চোখ ভিজে এলো। নুরুদ্দিন আকাশের দিকে তাকিয়ে বলল, সত্যিকারের ভালো কাজ কখনো বৃথা যায় না। ভোলু 2 হাত তুলে দোয়া করল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সম্মান রক্ষা করেছেন। হামজাও মন থেকে শুকরিয়া আদায় করল। আর 3 জন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, ওই মুহূর্তের গভীরতা অনুভব করে। সেই দিনের পর থেকে 3 বন্ধু মনে মনে একটা প্রতিজ্ঞা করল যে তারা তাদের পুরো জীবনে সবসময় ভালো কাজ করতে থাকবে, কারণ এখন তারা বুঝতে পেরেছিল যে বিপদের সময় মানুষের কাজে শুধু সেই ভালো কাজই আসে যা সে কোনো লোভ ছাড়াই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই সত্য কাহিনী আপনাদের ভালো লেগেছে। যার ঘরে খাবার নেই, পকেটে টাকা নেই, তবু সে প্রতিদিন হাসি মুখে বলে, আমার রব আছেন, তিনি আমাকে কখনো ছেড়ে দেবেন না। লোকেরা তাকে পাগল বলতো, কেউ হাসত, কেউ উপহাস করত। কিন্তু কয়েকদিন পর এমন কিছু ঘটল যা পুরো শহরকে অবাক করে দিল। কারণ তারা সেদিন বুঝেছিল, যে মানুষ সত্যিকারের আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে থেকে সে কল্পনাও করেনি। অনেক বছর আগে একটি ছোট গ্রামে বাস করত একজন মানুষ। তার নাম ছিল ইউসুফ। ইউসুফ খুবই গরিব ছিল। তার ছোট একটা কুঁয়েঘর ছিল গ্রামের এক কোণায়। তার পরিবারে ছিল তার স্ত্রী মারিয়াম এবং ছোট একটি ছেলে হাসান। তাদের জীবন খুবই কষ্টের ছিল। অনেক সময় এমনও দিন গেছে যেদিন তাদের ঘরে এক মুঠো খাবারও ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই কঠিন জীবনেও ইউসুফ কখনো হতাশ হতো না। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে হাত তুলে বলতো, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করছি, আপনিই আমার জন্য যথেষ্ট। গ্রামের অনেকেই ইউসুফকে চিনত, কারণ সে সব সময় বলতো, আল্লাহ আছেন, তিনি ব্যবস্থা করবেন। কিন্তু গ্রামের কিছু মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন বাজারে কয়েকজন লোক তাকে বলল, ইউসুফ, তুমি সব সময় আল্লাহ আল্লাহ করো, কিন্তু তোমার অবস্থা তো একই আছে। আরেকজন হেসে বলল, তোমার আল্লাহ যদি এতই দয়ালু হন, তাহলে তোমাকে ধনী বানান না কেন? লোকেরা হাসতে লাগল। কিন্তু ইউসুফ শান্তভাবে শুধু বলল, আমার রব আমাকে যা দেন সেটাই আমার জন্য উত্তম। একদিন এমন হল, ইউসুফ সারাদিন কাজ খুঁজেও কোনো কাজ পেল না। সে ক্লান্ত হয়ে বিকেলে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই তার স্ত্রী মারিয়াম ধীরে বলল, আজ ঘরে কোনো খাবার নেই। ছোট হাসানও ক্ষুধায় কাঁদছিল। একজন বাবার জন্য এটা খুব কঠিন মুহূর্ত। কিন্তু ইউসুফের চোখে হতাশা ছিল না। সে ছেলের মাথায় হাত রেখে বলল, বাবা, কেঁদো না, আল্লাহ আমাদের দেখছেন। তারপর সে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ল। নামাজ শেষে সে দীর্ঘ সময় ধরে দোয়া করল। মারিয়াম অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এত শান্ত কিভাবে থাকো? আমাদের ঘরে খাবার নেই, তবুও তুমি ভয় পাচ্ছ না? ইউসুফ হাসল। সে বলল, মারিয়াম, আমরা কি আল্লাহর বান্দা নই? মারিয়াম বলল, অবশ্যই। ইউসুফ বলল, তাহলে কি আল্লাহ তার বান্দাদের ভুলে যান? মারিয়াম চুপ হয়ে গেল। ইউসুফ আবার বলল, আল্লাহ বলেছেন, যে তার ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সেদিন রাতে তারা না খেয়েই ঘুমিয়ে পড়ল। চারিদিকে নীরবতা। হঠাৎ গভীর রাতে ঠক ঠক ঠক, দরজায় কেউ কড়া নাড়ল। মারিয়াম ভয় পেয়ে গেল। এত রাতে কে হতে পারে? ইউসুফ দরজার কাছে গেল। দরজা খুলতেই সে অবাক হয়ে গেল, কারণ দরজার সামনে দাঁড়িয়েছিল এক অচেনা মানুষ।
তার হাতে ছিল একটি বড় ঝুড়ি, ঝুড়ি ভর্তি খাবার। লোকটি বলল, আপনি কি ইউসুফ? ইউসুফ বলল, জি, কিন্তু আপনি কে? লোকটি বলল, আমি পাশের শহর থেকে এসেছি। আজ রাতে হঠাৎ মনে হলো এই গ্রামে একজন দরিদ্র মানুষ আছে যার জন্য কিছু খাবার নিয়ে আসা দরকার। তারপর সে ঝুড়িটা ইউসুফের হাতে দিল। ঝুড়ির ভিতরে ছিল রুটি, খেজুর, ফল এবং কিছু টাকা। মারিয়াম অবাক হয়ে তাকিয়েছিল। ইউসুফের চোখে পানি চলে এলো। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, হে আল্লাহ, আপনি কখনো আপনার বান্দাকে ভুলে যান না। সেদিন ইউসুফের পরিবার অনেক দিন পর পেট ভরে খাবার খেল, কিন্তু তারা জানত না এটা শুধু শুরু ছিল, কারণ সামনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা পুরো গ্রামের মানুষের ঈমান বদলে দেবে। আগের রাতের ঘটনাটি যেন স্বপ্নের মতো লাগছিল ইউসুফের পরিবারের কাছে। সকালে ফজরের আজান ভেসে উঠতেই ইউসুফ ঘুম থেকে উঠে গেল। অজু করে সে মসজিদের দিকে রওনা দিল। ফজরের নামাজ শেষে সে আগের মতোই হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আপনি আমাদের এমন জায়গা থেকে রিজিক দিয়েছেন যেখান থেকে আমরা কল্পনাও করিনি। আমি আপনার উপর আরও বেশি ভরসা করছি। তার মুখে ছিল গভীর শান্তি। কিন্তু গ্রামের মানুষের কৌতূহল তখন বেড়ে গেছে। সকালবেলা কয়েকজন প্রতিবেশী ইউসুফের বাড়িতে এলো। তারা আগের রাতের খবর শুনেছে। একজন বলল, শুনেছি রাতে কেউ খাবার দিয়ে গেছে। আরেকজন বলল, এটা কি সত্যি? মরিয়ম হাসি মুখে বলল, হ্যাঁ, আল্লাহ আমাদের সাহায্য করেছেন। কিন্তু কিছু মানুষ তখনও সন্দেহ করছিল। একজন লোক ঠাট্টা করে বলল, হয়তো কেউ দয়া করে দিয়ে গেছে, এর মধ্যে আল্লাহর কি আছে? ইউসুফ শান্তভাবে বলল, মানুষ তো শুধু মাধ্যম, দেয় তো আল্লাহই। লোকটা চুপ হয়ে গেল। কয়েকদিন ভালোই কাটছিল, কিন্তু মানুষের জীবন তো সবসময় সহজ হয় না। একদিন ইউসুফ বাজারে কাজ করতে গিয়েছিল। হঠাৎ সেখানে এক ধনী ব্যবসায়ীর সঙ্গে তার দেখা হলো। ব্যবসায়ীর নাম ছিল হামিদ। হামিদ অনেক বড় ব্যবসা করত। সে ইউসুফকে দেখে বলল, তুমি কি কাজ খুঁজছ? ইউসুফ বলল, জি, আমি যে কোনো হালাল কাজ করতে প্রস্তুত। হামিদ বলল, আমার গুদামে একজন শ্রমিক দরকার, কিন্তু কাজটা খুব কঠিন। ইউসুফ হাসল, কষ্টের কাজ হলেও সমস্যা নেই। পরের দিন থেকেই ইউসুফ কাজ শুরু করল। তার কাজ ছিল ভারী বস্তা উঠানো, মাল গুছানো এবং গুদাম পরিষ্কার করা। কাজটা সত্যিই কঠিন ছিল, কিন্তু ইউসুফ কখনো অভিযোগ করত না। কাজ করতে করতেও সে প্রায়ই বলত, আলহামদুলিল্লাহ। অন্যান্য শ্রমিকরা অবাক হয়ে তাকিয়ে থাকত। একজন বলল, এত কষ্টের কাজ করেও তুমি হাসো কেন? ইউসুফ বলল, কারণ আমি জানি আমার রিজিক আল্লাহর কাছ থেকেই আসে। হামিদ দূর থেকে সবকিছু দেখছিল। সে লক্ষ্য করল ইউসুফ খুবই সৎ মানুষ। একদিন সে ইউসুফকে ডেকে বলল, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিতে চাই। ইউসুফ বলল, কি কাজ? হামিদ বলল, এই টাকা এবং মাল পাশের শহরে পৌঁছে দিতে হবে। টাকার পরিমাণ ছিল অনেক বড়। ইউসুফ একটু অবাক হল। সে বলল, আপনি কি আমাকে এত বড় দায়িত্ব দেবেন? হামিদ বলল, আমি দেখতে চাই তুমি কতটা সৎ। ইউসুফ মাল নিয়ে যাত্রা শুরু করল। রাস্তা ছিল অনেক দীর্ঘ। মাঝপথে সে এক জঙ্গলের পাশে পৌঁছল। হঠাৎ কয়েকজন ডাকাত তার পথ আটকায়। একজন ডাকাত চিৎকার করে বলল, তোমার কাছে যা আছে সব দিয়ে দাও। ইউসুফ বুঝতে পারল পরিস্থিতি খুব বিপজ্জনক। তার কাছে ছিল ব্যবসায়ীর টাকা। সে চোখ বন্ধ করে মনে মনে বলল, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করছি। ডাকাতরা তার ব্যাগ নিতে এগিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ঘোড়ার শব্দ শোনা গেল। কিছু সৈন্য দ্রুত সেখানে এসে পৌঁছল। ডাকাতরা ভয়ে পালিয়ে গেল। ইউসুফ অবাক হয়ে গেল। একজন সৈন্য বলল, আমরা কাছের রাস্তা পাহারা দিচ্ছিলাম, হঠাৎ এখানে আওয়াজ শুনে চলে এলাম। ইউসুফের চোখে আবার পানি চলে এলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, আপনি আবার আমাকে রক্ষা করলেন। ইউসুফ নিরাপদে শহরে পৌঁছে মাল পৌঁছে দিল। কয়েকদিন পরে সে আবার গ্রামে ফিরে এলো। হামিদ সবকিছু শুনে খুব অবাক হল। সে বলল, তুমি চাইলে এই টাকা নিয়ে পালিয়ে যেতে পারতে, কিন্তু তুমি তা করনি। ইউসুফ শান্তভাবে বলল,
আমি মানুষের ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি। হামিদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে বলল, আজ থেকে তুমি শুধু শ্রমিক নও, তুমি আমার ব্যবসার অংশীদার হবে। ইউসুফ স্তব্ধ হয়ে গেল। সে কখনো এমন কিছু কল্পনাও করেনি। খবরটি দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। যে মানুষগুলো আগে ইউসুফকে নিয়ে হাসত, আজ তারাই অবাক হয়ে বলছে, এটা কিভাবে সম্ভব? একজন বৃদ্ধ বলল, আমি বলেছিলাম, যে মানুষ আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে অপমানিত করেন না। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ সামনে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা পুরো গ্রামের মানুষের হৃদয় বদলে দেবে। গ্রামের মানুষ এখন ইউসুফকে নতুন চোখে দেখতে শুরু করল। যে মানুষটিকে একসময় তারা উপহাস করত, আজ সেই মানুষই সবার কাছে সম্মানের হয়ে উঠেছে। কিন্তু ইউসুফের জীবন তখনও আগের মতোই ছিল। সে এখনও প্রতিদিন ফজরের নামাজ পড়ত, আল্লাহর কাছে দোয়া করত এবং সব সময় বলতো, সব কিছুই আল্লাহর দান। ব্যবসায়ী হামিদের সাথে কাজ শুরু করার পর ইউসুফের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল। কিছুদিনের মধ্যেই সে গ্রামের একটি ছোট দোকান খুলল, তারপর আরেকটি, তারপর আরও বড় ব্যবসা শুরু হল। যে মানুষ একসময় দিনে একবেলা খাবার জোগাড় করতে পারত না, আজ সে অনেক মানুষের কাজের ব্যবস্থা করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ইউসুফের চরিত্র একটুও বদলায়নি। সে এখনও সাধারণ কাপড় পরত এবং প্রতিদিন বলত, যদি আল্লাহ চান সব কিছু থাকবে, যদি না চান কিছুই থাকবে না। 1 বছর পরে হঠাৎ বড় একটি বিপদ এলো। হামিদের ব্যবসায় বড় ক্ষতি হয়ে গেল। বাজারে আগুন লাগার কারণে গুদামের অনেক মাল পুড়ে গেল। অনেক মানুষ ভয় পেয়ে গেল। কিছু লোক বলল, এখন তো সব শেষ। হামিদ খুব দুশ্চিন্তায় পড়ে গেল। সে ইউসুফকে ডেকে বলল, আমাদের ব্যবসা হয়তো আর টিকবে না। কিন্তু ইউসুফ শান্ত ছিল। সে বলল, যে আল্লাহ আমাদের এতদিন দিয়েছেন, তিনি চাইলে আবার দেবেন। হামিদ অবাক হয়ে তাকিয়ে রইল। সেদিন রাতে ইউসুফ মসজিদে গেল। নামাজ শেষে সে দীর্ঘ সময় ধরে দোয়া করল। সে বলল, হে আল্লাহ, আমরা দুর্বল, আমরা আপনার ওপরই ভরসা করি, আপনি আমাদের জন্য সহজ করে দিন। মসজিদ থেকে বের হওয়ার সময় একজন অচেনা বৃদ্ধ তার কাছে এলো। বৃদ্ধ বলল, তুমি কি ইউসুফ? ইউসুফ বলল, জি। বৃদ্ধ বলল, আমি পাশের শহরের একজন ব্যবসায়ী। আমি সৎ একজন মানুষ খুঁজছিলাম যার সাথে আমি ব্যবসা করতে পারি। তারপর সে বলল, আমি অনেক মানুষের কাছ থেকে তোমার সততার কথা শুনেছি। ইউসুফ অবাক হয়ে গেল। বৃদ্ধ বলল, আমি তোমাদের ব্যবসায় বিনিয়োগ করতে চাই। এই বিনিয়োগের মাধ্যমে হামিদ ও ইউসুফের ব্যবসা আবার শুরু হল। কিছুদিনের মধ্যেই ব্যবসা আগের চেয়েও বড় হয়ে গেল। পুরো এলাকায় তাদের ব্যবসার নাম ছড়িয়ে পড়ল। কিন্তু ইউসুফ কখনো ভুলে যায়নি, সব কিছুর পিছনে আল্লাহর রহমত আছে। একদিন বাজারে সেই মানুষগুলোর সাথে ইউসুফের দেখা হল, যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত। তারা লজ্জা পেয়ে বলল, আমরা তোমাকে নিয়ে অনেক কথা বলেছিলাম, আমাদের ক্ষমা করে দাও। ইউসুফ মৃদু হাসল। সে বলল, আমি কাউকে দোষ দিই না, কারণ আল্লাহই মানুষের হৃদয় বদলে দেন। তারপর সে বলল, আমি শুধু একটি জিনিস শিখেছি, যে মানুষ আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। কয়েকদিন পরে ইউসুফ গ্রামের মসজিদে একটি কাজ শুরু করল। সে নিজের টাকায় মসজিদ সংস্কার করল, গরিবদের খাবারের ব্যবস্থা করল এবং এতিম শিশুদের সাহায্য করতে লাগল। গ্রামের মানুষ অবাক হয়ে বলল, তুমি এত কিছু করছো কেন? ইউসুফ শান্তভাবে বলল, কারণ যখন আমার কিছুই ছিল না, তখনও আল্লাহ আমাকে ভুলে যাননি। বন্ধুরা, এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। মানুষ যখন বিপদে পড়ে, তখন অনেক সময় হতাশ হয়ে যায়। অনেকে ভাবে, আমার জন্য হয়তো আর কিছু ভালো নেই। কিন্তু একজন মুমিন জানে, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। কুরআনে আল্লাহ বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন। আপনি যত সমস্যায় থাকুন না কেন, কখনো আল্লাহর উপর ভরসা হারাবেন না,
কারণ আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে মানুষ কল্পনাও করতে পারে না। আপনি যদি চান এমন আরও ইসলামিক শিক্ষামূলক গল্প শুনতে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আবার একটি নতুন শিক্ষামূলক গল্প নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।